আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষার পরপরই জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হবে। বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক ভাষা, যেটা তোমার বইয়ের প্রথম পরিচ্ছেদ। আজকে আমরা ভাষা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভাষার সংজ্ঞা। ভাষা কাকে বলে? নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। প্রখ্যাত সাহিত্যিক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে থাকে। এখন আমরা জানব ভাষার বৈশিষ্ট্যগুলো কী কী। ভাষার বৈশিষ্ট্যগুলো হলো মনের ভাব প্রকাশের মাধ্যম, ভাষা প্রধান উপাদান অর্থপূর্ণ ধ্বনি, ভাষা বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়, ভাষা নির্দিষ্ট জনসমাজে ব্যবহৃত হয়, ভাষা ভাবের আদান প্রদান ঘটায়, ভাষা স্থান কাল ও সমাজ ভেদে রূপভেদ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। ভাষার রূপভেদ হয় কি ভেদে? তাহলে আমরা উত্তর করব স্থান কাল ও সমাজ ভেদে। কিন্তু সব আওয়াজই কিন্তু কি নয়, ভাষা নয়। অর্থাৎ অর্থহীন আওয়াজ কি নয়, ভাষা নয়। ভাষা হতে হলে অবশ্যই নির্দিষ্ট অর্থ থাকতে হবে। আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, আমরা যে আওয়াজগুলো করে থাকি, অর্থাৎ যে ধ্বনি, ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, ঠিক বাক্য থেকে ভাষা রূপান্তর হয়। এখন আমরা জানব বাকযন্ত্র কি। ধ্বনি সৃষ্টিতে সাহায্যকারী মানুষের বিভিন্ন বাকপ্রত্যঙ্গের সমষ্টিকে বাকযন্ত্র বলে। উল্লেখযোগ্য বাকযন্ত্র যেমন গলনালী, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, মুখ বিবর, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বাকযন্ত্র। ধ্বনি কিন্তু সৃষ্টি হয় বাকযন্ত্রেরই সাহায্যে। এখন আমরা জানবো মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। শিশু মাতৃভাষা কাকে বলে? শিশু জন্মের পর পরিবার ও পরিবেশ থেকে স্বাভাবিকভাবে যে ভাষা শেখে এবং মনের ভাব প্রকাশ করতে শেখে তাকে মাতৃভাষা বলে। আর রাষ্ট্রভাষা, রাষ্ট্রের সরকারি কাজকর্ম, প্রশাসন ও রাষ্ট্রীয় যোগাযোগে ব্যবহৃত ভাষাকে রাষ্ট্রভাষা বলে। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটি ভাষার দুইটি রূপভেদ রয়েছে। ঠিক বাংলা ভাষার লেখ্যরীতির প্রধান দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে সাধুরীতি, আরেকটি চলিত রীতি। পরীক্ষায় কিন্তু সাধুরীতি এবং চলিত রীতির পার্থক্য থেকে বেশি প্রশ্ন এসে থাকে। যেমন সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের পূর্ণরূপ থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তুলনামূলক গুরুগম্ভীর ভঙ্গি দেখা যায়। অন্যদিকে চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কিসের? সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের। এবং চলিত ভাষা খুবই সহজ, সাবলীল, পরিবর্তনশীল এবং জীবন। আমরা একটা ছক দেখতে পাচ্ছি যেখানে সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। যেমন সাধু ভাষার প্রকৃতি গুরুগম্ভীর, চলিত ভাষার সরল ও সাবলীল। সাধু ভাষার ব্যবহার প্রধানত লেখ্য এবং চলিত ভাষার ব্যবহার কথ্য ও লেখ্য। সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়ার পূর্ণরূপ, চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি এবং চলিত ভাষায় তৎসম শব্দের ব্যবহার তুলনামূলক কম। বক্তৃতা ও সংলাপ, সাধু ভাষা কম উপযোগী কিন্তু চলিত ভাষা বেশি উপযোগী। আমরা সচরাচর যখন কোনো বক্তৃতা বা সংলাপ বলে থাকি তখন চলিত ভাষাটাই বেশি ব্যবহার করে থাকি। পরিবর্তন, সাধু ভাষা তুলনামূলকভাবে অপরিবর্তনীয়, তেমন একটা পরিবর্তন হয় না, কিন্তু চলিত ভাষা পরিবর্তন হয়ে থাকে। প্রকৃতি, সাধু ভাষা কৃত্রিম আর চলিত ভাষা জীবন্ত। আমরা কিছু সাধু ও চলিত ভাষায় গুরুত্বপূর্ণ শব্দের রূপান্তর দেখতে পাচ্ছি, যেমন অগ্নি, আগুন। অগ্নি হচ্ছে সাধু ভাষার শব্দ, আগুন হচ্ছে চলিত ভাষার শব্দ। ঠিক এরূপ কর্ণ থেকে কান, চন্দ্র থেকে চাঁদ, দন্ত থেকে দাঁত, পক্ষী থেকে পাখি। পক্ষী হচ্ছে সাধু ভাষার শব্দ আর পাখি চলিত ভাষার শব্দ। ব্যাঘ্র থেকে বাঘ, মৎস্য থেকে মাছ, হস্তি থেকে হাতি। আর সর্বনাম যদি আমরা দেখি, ইহা ইটা, ইহাতে এতে, তাহা তা, এরকম আমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। তোমরা এটা ভালো করে পড়ে ফেলবা। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে
যেগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে। ভাষার প্রাণ কি? ভাষার প্রাণ অর্থপূর্ণ ধ্বনি। ভাষার সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কি? ধ্বনি সৃষ্টিতে সাহায্যকারী বাকপ্রত্যঙ্গের সমষ্টি। ভাষার উদ্ভেদ কখন দেখা যায়? স্থান, কাল ও সমাজভেদে। মাতৃভাষা কাকে বলে? পরিবার ও পরিবেশ থেকে স্বাভাবিকভাবে শেখা প্রথম ভাষাকে কিন্তু মাতৃভাষা বলে থাকে। রাষ্ট্রভাষা কাকে বলে? রাষ্ট্রের সরকারি কাজকর্ম ও রাষ্ট্রীয় যোগাযোগে ব্যবহৃত ভাষাকে রাষ্ট্রভাষা বলে। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। বাংলা ভাষা লেখ্যরীতির প্রধান দুটি রূপ কি? সাধু ও চলিত ভাষা। আমরা কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ভাষার প্রাণ কি? বর্ণ, শব্দ, অর্থপূর্ণ ধ্বনি। কোনটি হবে? সঠিক উত্তর হবে গ, অর্থপূর্ণ ধ্বনি। ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? চোখের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে, হাতের সাহায্যে, মস্তিষ্কের সাহায্যে। সঠিক উত্তর হবে খ, বাকযন্ত্রের সাহায্যে। ভাষার উদ্ভেদ দেখা যায় স্থান, কাল ও সমাজ ভেদে, শুধু স্থান ভেদে, শুধু কাল ভেদে, শুধু সমাজ ভেদে। কোনটি হবে? ক, স্থান, কাল ও সমাজ ভেদে। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? ইংরেজি, আরবি, বাংলা, উর্দু। সঠিক উত্তর কি হবে? বাংলা। বাংলা ভাষার লেখ্যরীতির প্রধান দুটি রূপ কি কি? আঞ্চলিক ও প্রমিত, সাধু ও চলিত, কথ্য ও আঞ্চলিক, প্রাচীন ও আধুনিক। তাহলে এটা হবে কি উত্তর? সাধু ও চলিত। তাহার এর চলিত রূপ কি? তাহারাই, তার, তাহার। তো সঠিক উত্তর হবে কিন্তু খ, তার। করিয়াছি এর চলিত রূপ কি হবে? করেছিল, করেছি, করলাম, করিতাম। আমাদের কি বলছে? আমাদের বলছে করিয়াছি এর চলিত রূপ, তাহলে অবশ্যই হবে খ, করেছি। মৎস্য এর চলিত রূপ কি? মাছ, মৎস্য, মৎস্যই, মাছ। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে খ, মৎস্য। কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট, তোমরা বা এগুলো নোট করো এবং বাসায় এগুলো শিখে ফেলো। ভাষার প্রাণ কি? যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। ধ্বনি সৃষ্টির প্রধান অঙ্গ সমষ্টির নাম কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? শিশুর প্রথম শেখা ভাষাকে কি বলে? বাংলা ভাষার লেখ্যরীতির দুটি রূপ কি? তাহারের চলিত রূপ কি? মৎস্যের চলিত রূপ কি? চলিত ভাষা কেমন, কৃত্রিম না জীবন্ত? সাধু ভাষায় কোন ধরনের শব্দের ব্যবহার বেশি? ভাষার রূপভেদ কোন তিনটির উপর নির্ভরশীল? যে অংশটুকু অবশ্যই তোমাদের পড়া উচিত বা একটু দেখে যাবা। ভাষার সংজ্ঞা দেখে যাবা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভাষার সংজ্ঞা দেখে যাবা। ভাষার বৈশিষ্ট্য একটু দেখে যাবা। বাকযন্ত্র কি একটু দেখে যাবা। ভাষা ও ধ্বনির সম্পর্কটা কি একটু দেখে যাবা। মাতৃভাষা কাকে বলে, রাষ্ট্রভাষা কাকে বলে, বা বাংলাদেশের রাষ্ট্রভাষা কি, সাধু ও চলিত ভাষার পার্থক্য, সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর, স্থানকাল ভেদে সমাজ, স্থানকাল ও সমাজ ভেদে যে ভাষার রূপভেদ হয় সেটা একটু তোমরা ভালো করে দেখে যাবা। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।